অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ, মিম পার্টি জিন্দাবাদ, সাউদ্দিন আইসি জিন্দাবাদ, আকবরউদ্দিন আইসি জিন্দাবাদ, ইমরান সোলাঙ্কি জিন্দাবাদ, আব্দুল মজিদ জিন্দাবাদ, ব্লক সভাপতি মেহেদি হাসান জিন্দাবাদ, হরিরামপুর ব্লক সভাপতি মেহেদি হাসান জিন্দাবাদ, উমেদ আলী জেলা সভাপতি জিন্দাবাদ, দক্ষিণ দিনাজপুর উমেদ আলী জেলা পরিষদ জিন্দাবাদ, জেলা সভাপতি উমেদ আলী জিন্দাবাদ, মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের সৈয়দপুর নয়াপাড়াতে মোটামুটি 30 থেকে 40 জন মিম পার্টিতে জয়েন করলেন স্বেচ্ছায়। আর এর সাথে সাথে ইনাদের মা বোনদেরকে নিয়ে মোটামুটি 100 জন টোটাল এ পর্যন্ত মিম পার্টিতে সৈয়দপুর নয়াপাড়া হরিরামপুর ব্লকে জয়েন হলেন। আপনাদেরকে বার্তা দিই যে আপনারা জানেন এই হরিরামপুরে শুধু নয়, গোটা পশ্চিমবাংলাতে কিভাবে দুর্নীতি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা এবং রাস্তাঘাট থেকে নিয়ে স্বাস্থ্য সমস্ত কিছু দুর্নীতিতে ভরে গেছে। আপনারা ইতিপূর্বে জানেন মুসলিমদের আমাদের ওয়াকাব আন্দোলন করতে গিয়ে কত কি হয়েছে। ওয়াকাব আন্দোলন করব আমরা আমাদের মুসলিম প্রপার্টি রক্ষার্থে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকাব আন্দোলন করলে দিল্লিতে যান, কিন্তু তিনি ওয়াদা করেছিলেন মুসলমানের সাথে যে এই ওয়াকাব আমি পাস হতে দেব না, এই বিধানসভা আমার সব পাওয়ার সব কিছু আমি করতে পারি। কিন্তু কি হলো, মাত্র 5 দিন সময়, তখন তিনি ওয়াকাব পাস করলেন এবং প্রত্যেকটা ডিএমকে পারমিশন দিচ্ছেন যে এখন তুমি পোর্টালে ঢোকাও। এগুলো কি আপনারা বুঝতে পারছেন যে কত অবহেলিত লাঞ্ছিত করছে মুসলিম উম্মাকে। তার সাথে সাথে আদিবাসী দলিতদেরকে দেখতে পাচ্ছেন যে মাননীয় আমাদের রাষ্ট্রপতি মন্দিরে ঢুকতে দেয়নি। আপনারা দেখেছেন তো রাম মন্দির নির্মাণের সময়, উদ্বোধনের সময় কি করলো নরেন্দ্র মোদী বাবু, কি করলো যে মাননীয় রাষ্ট্রপতিকে মন্দিরে নিমন্ত্রণ দেয়নি, উদ্বোধনে দিয়েছিল, আপনারা সবাই জানেন দেয়নি। তাইলে আদিবাসীদেরকেও তুচ্ছ মনে করে। আর এই বর্তমান সরকার আদিবাসীদের কি করেছে, এখানেই তো পাশে আদিবাসী আছে, আপনি আদিবাসীদের কাছে যান, তারা ঠিকমতো খেতে পায় না, ঠিকমতো তাদের কাপড় বস্ত্র পায় না, ঠিকমতো তারা চলতে পারে না, কিন্তু তাদেরও কোনো বিকাশ, কোনো কল্যাণ, কোনো কিছু নাই। ইতিপূর্বে আপনারা জানেন মাঝি পারবানা গাঁওতে আমরা বুনিয়াদপুরে একটা সভা করেছিলাম আদিবাসীদেরকে নিয়ে। মোটামুটি 5,000 আদিবাসী আমার সাথে ওয়াদা করেছে যে ভাই মেহেদি হাসান এরপরে যদি হরিরামপুর কোনো সভা করতে যান তাহলে করতে পারেন। তাহলে আজকে দেখেন দলিতদের কীরকম অত্যাচার করছে। তারপরে দেখতে পাচ্ছেন দুর্নীতি। আজকে প্রত্যেকটা গ্রামে যান, প্রত্যেকটা জায়গাতে যান, শিক্ষিত সমাজকে লাখ লাখ টাকা নিয়ে, 10 লাখ 20 লাখ টাকা নিয়ে আজকে চাকরি দিতে পারেনি এই তৃণমূল সরকার। কত অবহেলিত লাঞ্ছিত, আজকে তারা দিল্লি চলে গেছে, বাড়ি ভিটা বিক্রি করে টাকা দিয়েছিল, চাকরি হয়নি। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এই মিম পার্টিতে যে জয়েন দিয়েছেন স্বেচ্ছায়, এরপরও আপনারা আরও কাজ করুন। আর এর সাথে সাথে সৈয়দপুরে যাতে আরও বেশি মাত্রায় আমাদের মিম পার্টিতে জয়েন হয় এবং মিম পার্টি দিকে দিকে উড়বে পতাকা, আপনারা এটা আল্লাহর কাছে কবুল হয়। এবং আপনারা স্বেচ্ছায় যেরকম সময় দিয়েছেন এরকম সারা ব্লকে, সারা দক্ষিণ দিনাজপুরে আপনারা সময় দেন। এবং ইতিপূর্বে খবর মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলাতে মিমের হাওয়া খুব ভালো, ইনশাল্লাহ আরও খুব ভালো হাওয়া আছে সামনে। এখান থেকে সমাপ্ত করলাম।